নমস্কার বন্ধুরা, আমি পম্পা। তো চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করতে চলেছি আমাদের সবথেকে পছন্দের একটা পিঠে, সেটা হচ্ছে কাঁকড়া পিঠে। তো চলো দেখে নিই আমরা কী করে বানাচ্ছি। তো প্রথমে দেখো, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে জল দিয়েছি 2 গ্লাসের মতো। তো 2 গ্লাস জল দিয়েছি, তার পরিমাণ মতো কিন্তু হাফ মানে 1 গ্লাস চিনি দিয়েছি। মানে যতটা জল দেবে তার অর্ধেক কিন্তু চিনি দিতে হবে। তো তারপর এটা কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তো চিনি আমার দেওয়া হয়ে গেছে, একটু ভালোভাবে নেড়ে এরপর এটাকে ফুটতে দিয়ে দেবো। মানে ফুটে গেলে কিন্তু তারপর আমি চালের গুঁড়ো টুড়ো দেবো। তো চলো এটা আগে জলটা ফুটে নিক তোমার সাথে, তারপর দেখা হচ্ছে আবার। তো জলটা এখানে আমি বসিয়ে দিচ্ছি, আর এখানে দেখো তোমার দাদাভাই কিন্তু এখানে চাছি এনে দিয়েছিলো। মানে চাছি এখানে তো পাওয়া যায় না। তো এটা হচ্ছে চাছির একটা মিষ্টি, মানে খাওয়া বলে, মানে এটাতে বানানো যায়। আমি আগেও বানিয়েছিলাম, সুন্দর হয়েছিল, তাই জন্য আবার বানাচ্ছি। মানে খারাপ হলে বানাতাম না, খুব ভালোই লেগেছিলো চাছির মতনই, তো তাই আবার বানাচ্ছি। তো তারপর দেখো এখানে জলটা কিন্তু আমার ফুটে গেছে। তো তারপর গ্যাসের ফ্লেমটা আমি একটু লো করে দেব। তো তারপর আমি চালের গুঁড়ো দেবো। তো এখানে তো কাঠের সেই যেটাতে ঘাটা হয় এই গুলনটাতে, সেটা নেই, তাই আমি এখানে সেই মেলনা ডাঙি করেই গুলছি। তো তারপর দেখো আমার কিন্তু হয়ে গেছে চালের গুঁড়ো টুড়ো দেওয়া বাদে। তো তোমার সাথে ওটা শেয়ার করতে পারি না, কারণ আমি একাই ভিডিও বানাচ্ছি আর একাই তো করছি। এটাতে কিন্তু করতে কিন্তু অনেক শক্তির প্রয়োজন হয়। তো যাই জন্য একদম তোমাকে গুলোটা রেডি করে তোমাদের দেখালাম। আর এখানে মেলার জন্য আমি কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি। তো তারপর দেখো আমার কিন্তু একটু ছোট্ট করে লুচি আকারে মেলাও হয়ে গেছে। আর তারপর আমি এই যে দেখো মানে চাচ্ছি, মানে এই খাওয়াটা আমি খাওয়া ক্ষীর যাকে বলে, তো দিয়ে দিচ্ছি। তারপর প্রথমে একটাতে উপরে ক্ষীরটা দিলাম, আর একটা আমি আগে থেকে বেলে রেখেছি। তো এভাবে চিপে এখন দেখাচ্ছে দানা দানা, কিন্তু তেলে দেওয়ার পর কিন্তু এটা গলে যায়, পুরোটাই ছড়িয়ে যাবে একদম। তো এরপর আরেকটাকে ভালোভাবে দিয়ে একটু চেপে দিলাম। তো তারপর আমি বাটিতে করে কাটবো। এই যে মানে কানা কাটা বাটি খোলে খুব ভালো হয়, তাহলে ভালোভাবে কাটা যাবে। তো তারপর আমি কানা কাটা বাটি করে এভাবে গোল করে কেটে নিলাম। তো এই দেখো আমার কিন্তু তৈরি হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা আমি মেলে দেবো। তো তারপর ভাজবো, আগে সব কিছু মেলে নেব, তারপর তৈরি করে একদম ভাজতে শুরু করবো। তো দেখো সব কিছু আমার কিন্তু সবগুলোই মেলা হয়ে গেছে। এরপর এই যে দেখো এখানে এক থালা হয়েছে, আর এখানে অনেকগুলো হয়ে গেছে। তো তারপর এখানে আমি এগুলো ভাজার জন্য দেখো গরম তেলও বসিয়ে দিচ্ছি। তেল কিন্তু কম তেলই ভালো হয়, মানে আমি কম তেলেই ভালোভাবে ভাজতে পারি। এগুলো বেশি তেল দিলে জানি না, ভালো করে উল্টোতে পারি না, তাই কম তেলেই ভাজবো। তো তেলটা কিন্তু আমার দেখো গরম হয়ে গেছে। তারপর আমি একটা দিয়ে দিলাম, মানে এভাবেই প্রত্যেকটা ভেজে দেবো। আর মানে তোমার দেখতেই পাবে ভাজলে কিন্তু সুন্দরভাবে ফুলবে, মানে ফুললেই জানবে যে তোমার যে ওই যে খুব চালের গুঁড়ো টুড়ো দিয়ে গুলেছিলাম ওটা কিন্তু ভালো হয়েছিল, মানে খেতেই খুব নরম হবে। তবে এভাবে আমি প্রত্যেকটা ভেজে নেব। তো চলো দেখাচ্ছি তোমাদের। এই দেখো সুন্দরভাবে কিন্তু ফুলেছে মানে আমার চালের এই যে চালের গুঁড়ো দিয়ে বানিয়েছিলাম গুলনটা, মানে আমরাকে খোল বলি, ওটা কিন্তু ভালো হয়েছিল। তো চলো এভাবে ভেজে নিই, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। তো তারপর কিন্তু আমার পিঠে বানানো কমপ্লিট, সবগুলোই ভাজা হয়ে গেছে। দেখো সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটাই ফুলেছিল। তো চলো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবে। তো চলো আজ তবে আসি, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য ভিডিওর সাথে। আর তোমরা সবাই একটু বেশি বেশি করে ভালোবাসা দিও আমাদের, যাতে আমি আমার এই পেজটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আরোহী দেখো খাওয়ার জন্য কিন্তু দাঁড়িয়েও আছে এখানে, ও কাঁকড়া পিঠে খেতে খুব ভালোবাসে। দেখো সবগুলো ভাজা হয়ে গেছে। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে আর অন্য কোনো দিন অন্য ভিডিওর সাথে।